বন্ধুরা এসএসসি জিডি ভর্তি 2026 পরীক্ষা কোন ডেট থেকে শুরু? তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছিলে, অনেকেই জিজ্ঞাসা করছিলে। তোমাদের এক্সাম ডেটটা বলছি, তার সাথে সাথে কিছু নতুন আপডেট রয়েছে। অর্থাৎ তোমাদের যে এইবার সিট বুকিং হবে, সেই সিট বুকিংয়ের ডেটটা অনেকে কিন্তু জিজ্ঞাসা করেছিলে। সিট বুকিংয়ের ডেটটা তোমাদের বলবো, তার সাথে সাথে অ্যাডমিট কার্ড কোন ডেট থেকে ডাউনলোড করবে, এই 3-4টা বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। যদি এসএসসি জিডির প্রার্থী হও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবে, কারণ সবাইকে কিন্তু এই সিট বুকিং প্রক্রিয়াটা করতে হবে। সিট বুকিংয়ের থেকে শুরু করে অ্যাডমিট কার্ড, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার কিন্তু সিলেকশানটা নেওয়ার জন্য। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করছি। তোমাদের বলে রাখি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, প্রতিদিন তোমাদের নোটস পিডিএফ দেওয়া হয় ফ্রিতে। তোমরা চাইলে কিন্তু ডিসক্রিপশান লিঙ্ক থেকে জয়েন হতে পারো, ফার্স্ট কমেন্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমাদের বলে দিচ্ছি, দেখো প্রথমত ক্যালেন্ডার জারি করে দেওয়া হয়েছে, কোন ডেটে পরীক্ষা হবে, নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে। সেই নোটিশ থেকে তোমাদের বলে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ 2 নম্বরে রয়েছে কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ অ্যান্ড এসএসএম অ্যান্ড রাইফেলম্যান জিডি আসাম রাইফেল এক্সামিনেশন 2026। এর কিন্তু ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 23শে ফেব্রুয়ারি 2026। ঠিক আছে, অর্থাৎ শুরু হচ্ছে পরীক্ষাটা 23 তারিখ থেকে। এবার তোমাদের বলে দিই, এই পরীক্ষাটা কিন্তু মিনিমাম তোমাদের কিন্তু 15 থেকে 20 দিন মতো চলবে। অর্থাৎ তোমরা প্রায় ধরে রাখতে পারো, তোমরা কিন্তু মার্চের 10 তারিখ থেকে 15 তারিখ অবধি এই পরীক্ষাটা চলতে থাকবে। ঠিক আছে, এবার মোট যেই কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এখানে কিন্তু একটা নতুন সিস্টেম রয়েছে। যেহেতু এখানে কিন্তু সিট বুকিং প্রক্রিয়া করতে হয়। ঠিক আছে, আগে যে টিসিএস দ্বারা তোমাদের পরীক্ষাটা পরিচালিত হতো, তখন কিন্তু এই সিট বুকিংটা করতে হতো না। কিন্তু এই মুহূর্তে নতুন কোম্পানির দ্বারা তোমাদের পরীক্ষাটা পরিচালনা করা হয়। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে সিট বুকিং প্রক্রিয়াটা করতে হবে। ঠিক আছে, তোমাদের বলে রাখি, এই সিট বুকিং প্রক্রিয়াটা কোন ডেটে হবে এবং অ্যাডমিট কার্ড কবে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি। এবার দেখো, তোমাদের আরেকটা ব্যাপার বলে দিচ্ছি, যারা এমটিএসে আবেদন করেছো, এমটিএস এবং হাবিলদার, মাল্টি টাস্কিং স্টাফ অ্যান্ড হাবিলদার, এই পরীক্ষাটা সিট বুকিং হবে 15ই জানুয়ারি 2026 থেকে। ঠিক আছে, এটা সিট বুকিং কিন্তু চলছে। ওকে, আর 4ই ফেব্রুয়ারি এর কিন্তু পরীক্ষা রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার। এরপর চলো আমি তোমাদের কিন্তু একটা করে আপডেট দিয়ে দিচ্ছি কোন ডেট থেকে এক্সাম ডেট হবে। দেখো, তোমাদের প্রথমে বলে দিই, এক্সাম ডেট পরীক্ষা শুরু হচ্ছে 23শে ফেব্রুয়ারি থেকে। সিট বুকিং ডেট দেখো বন্ধুরা, সিট বুকিং কিন্তু তোমাদের মিনিমাম 10 থেকে 15 দিন আগে হবে। ঠিক আছে, তো সেই ডেটটা তোমাদের বলে দিচ্ছি। তোমরা ধরে রাখো 10 থেকে 12ই ফেব্রুয়ারির মধ্যে তোমাদের কিন্তু সিট বুকিং প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, ফেব্রুয়ারির ফার্স্ট উইকের পর থেকে তোমরা কিন্তু সিট বুকিং প্রক্রিয়াটা শুরু হবে। আবার সেই ডেটটা যেহেতু অফিসিয়ালি আসেনি, আমি কিন্তু তোমাদের আপডেট মারফত জানিয়ে দিলাম যে 10 থেকে 12 তারিখের মধ্যে তোমাদের সিট বুকিং প্রক্রিয়াটা শুরু হবে। দেখো, এবার দেখো অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে। দেখো, এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে, ধরে নাও 23 তারিখ থেকে পরীক্ষা চলবে প্রায় কিন্তু 15 তারিখ অবধি। ঠিক আছে, এবার ধরে নাও যার যে ডেটে পরীক্ষা হয়েছে, দেখো এই ডেটটা কিন্তু এবার এসএসসি ডিসাইড করবে না। ঠিক আছে, এবার কিন্তু তোমরা ডিসাইড করবে। কারণ ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিচ্ছি বন্ধুরা, চাকসু পাবলিকেশনের তরফ থেকে বিএসএফ এর কনস্টেবলের ট্রেডম্যানের জন্য তোমরা কিন্তু বেস্ট বুক নিতে পারো, যেখানে 2450 বিকল্পিত প্রশ্ন পেয়ে যাবে, 20টা প্র্যাকটিস সেট পেয়ে যাবে, 2টো সলভ পেপার তোমরা পেয়ে যাবে। সাথে সাথে তোমরা কিন্তু এই কম্বো প্যাকটা নিতে পারো, যেখানে তোমরা স্টাডি গাইড বুক পেয়ে যাবে, তার সাথে সাথে প্র্যাকটিস সেট এবং এমসিকিউ কোশ্চেনের বইটা পেয়ে যাবে। কম্বো পিক হিসেবে তোমরা কিন্তু নিতে পারো। এই পুরো সেটটি নিতে চাইলে তোমরা কিন্তু ডেসক্রিপশানের লিঙ্ক থেকে সরাসরি অনলাইন থেকে পারচেস করতে পারবে। এগুলো নিয়ে তোমরা কিন্তু তোমার পরীক্ষা আরও মজবুত করে তুলতে পারবে। চাকসু পাবলিকেশানের এটা কিন্তু তোমরা হিন্দি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজে সংগ্রহ করতে পারবে। ধরে নাও তুমি 23 তারিখ পরীক্ষা নিবে, তাহলে তুমি কিন্তু 23 তারিখেই অ্যাডমিট তুমি কিন্তু পাবে। ঠিক আছে, তো সেই হিসাবে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে করবে, তার ঠিক 1 সপ্তাহ আগে। ঠিক আছে, ধরে নাও 23 তারিখে তুমি করেছো, পরীক্ষা নিবে ভেবেছো, তাহলে তুমি 16 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ পরীক্ষা যে ডেটে হবে তার কিন্তু 1 সপ্তাহ আগে তুমি কিন্তু সিট বুকিং অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। ক্লিয়ার। দেখো, এবার কিন্তু সিস্টেমটা খুবই ভালো করে দিয়েছে, কারণ অনেকের হয় না যে ওই ডেটে হয়তো তার এইচএস পরীক্ষা রয়েছে বা মাধ্যমিক পরীক্ষা রয়েছে, বা ধরে নাও অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম পড়েছে, বা ধরে নাও কোনো জায়গায় র্যালি পড়েছে, বিএসএফের মাঠ পড়েছে। তো সেক্ষেত্রে সেই ছেলেটা কিন্তু ওই দুটো একসাথে করতে পারে না। কিন্তু এই যে একটা নতুন সিস্টেম করে দিয়েছে, এই সিস্টেমের মারফত সে কিন্তু তার যেই ডেটে তার বেটার হবে, সেই ডেটটা সে কিন্তু নিতে পারবে। ঠিক আছে, ধরে নাও 23 তারিখ থেকে তোমরা 15ই মার্চ অবধি পরীক্ষা নিতে পারবে ধরে নাও। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি যদি মার্চের 10 তারিখের পরেও
নিতে চাও নিতে পারো, মার্চের ফার্স্ট উইকে নিতে চাইলে তাও নিতে পারো, ধরে নাও 23 তারিখের পরে তুমি প্রথম কয়েকদিনের মধ্যে নিতে চাও তাও তুমি কিন্তু নিতে পারো, ঠিক আছে। একদম অফিসিয়ালি তোমাদের কিন্তু এই আপডেটটা আমি দিয়ে দিলাম। তাহলে তোমরা অ্যাডমিট কার্ড পাবে তোমার পরীক্ষার ডেটে হচ্ছে তার কিন্তু 1 সপ্তাহ আগে, এবং অ্যাডমিট কার্ড ধরে নাও তোমার 23 তারিখ তুমি পরীক্ষা নেবে, তাহলে তুমি 16ই ফেব্রুয়ারি থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে পারবে তার ভিডিও আমি তোমাদের কিন্তু আবারও দিয়ে দেবো, ঠিক আছে। এসএসসির অফিসিয়াল সাইটে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এটুকুই ছিল আজকে ছোট্ট একটা ইনফরমেশনের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সিট বুকিংয়ের ডেট থেকে শুরু করে অ্যাডমিট কার্ডের ডেট পুরোটাই তোমাদের আমি শেয়ার করে দিলাম। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও।